আত্মীয় যদি আত্মাকে কষ্ট দেয় তাহলে সেই আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। পরিবারের মানুষজন যখন আপনাকে নিয়ে পলিটিক্স করবে, আসলে বিচার দেওয়ার মতো না কোনো আদালত থাকে না। এ যেন রক্তের সাথে রক্তের বেইমানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আছি মোটামুটি ভালো মন্দ মিলিয়ে আছি। কাছের মানুষগুলো যখন বেইমানি করে জানেন, প্রিয় মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, রক্তের মানুষ, এই মানুষগুলো যখন বেইমানি করে সেগুলো না মেনে নেওয়া যায় না। মানুষের সাথে এমন বেইমানি করতে হয় না যে জায়নামাজে বসে কেউ কান্না করবে। দেখেন না, চোখ দিয়ে পানি আনা কত কঠিন। আপনি কি চাইলেই চোখ দিয়ে পানি আনতে পারবেন? আপনি নিজে একটু কান্না করে দেখেন না যে আপনার চোখ দিয়ে পানি আসে কিনা। তখনই পানি আসবে যখন আপনি কষ্ট পাবেন। আর পরিবার যখন মানুষের সাথে বেইমানি করে, ওগুলো তো মানুষ মেনেই নিতে পারে না। আর ওই কষ্টগুলো না, মানুষ যতই উপরে উঠুক, মানুষ যতই ভালো থাকুক, যতই সফলতা আসুক, ওই যে কষ্ট, যে আমি আমার পরিবার থেকে এত কষ্ট পাইছি, এই কষ্টগুলো মানুষের খুব সেনসিটিভ। ওইটা আসলে মানুষ কখনো ভোলে না। কিছু কিছু দাগ আছে দেখবেন যে পুরোপুরি নির্মূল হয় না, যতই আপনি ভালোভাবে ঘষে ঘষে তোলার চেষ্টা করেন, কিন্তু সেই দাগগুলো না ওঠে না। ঠিক এইরকম আমার নানু বলতো, তোমাকে যদি কেউ ব্যথা দেয় তুমি তাকে ব্যথা ফিরিয়ে দিও না, তুমি যদি দাও তাহলে উপরওয়ালা কি দিবে। আমি শুধু উপরওয়ালার কাছে চাই যারা একই চোখে একই মানুষকে দুই চোখে দেখলো তাদের চোখের বিচার হোক। আমি শুধু তাদের চোখের বিচার চাই। আর আমি যেই পরিমাণ কষ্ট পেয়েছি ঠিক ওই পরিমাণ কষ্টটাই যেন তারা পায়, এর চাইতে বেশি দরকার নাই। ভালো থাকতে গেলে আগে নিজেকে ভালো হতে হয়, তাহলে দেখবেন আশেপাশের মানুষ যেমন ভালোবাসে তেমনি উপরওয়ালাও ভালোবাসে।